হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে অনেক সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি জাস্ট শুধু লিখে দেবেন আর অটোমেটিক আপনার ফটো আপনি যে দেবেন, আপনি যে কমান্ড দেবেন সেই কমান্ড অনুযায়ী আপনার ফটো এডিটিং হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো চলুন, এজন্য আমাকে প্রথমে যেতে হবে আমাদের ফোনের যে ক্রমি ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। তো দেখুন, এখানে ওপেন করে এখানে সার্চ বারে টাইপ করতে হবে অ্যাডোবি অ্যাডোবি ফায়ারফ্লাই। দেখুন এখানে চলে আসছে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এটির উপর ক্লিক করে দিন। তো দেখুন এখানে ওয়েবসাইটটি চলে আসছে। তো এখন ওয়েবসাইটটি আপনার ওপেন করতে হবে। তো আমি ওয়েবসাইটটি ওপেন করছি। তো দেখুন আমার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো নিচে চলে আসুন স্ক্রল করে। তো এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে প্রেস করে দিন। তো দেখুন এখানে ওপেন হয়েছে, এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আপনি যে ইমেজটি এডিট করতে চান সেই ইমেজটি এখানে আপলোড করে দিন। তো দেখুন আমি আপলোডের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে আমার ইমেজটি ওপেন হয়েছে। তো এখান থেকে আপনার যে ইমেজটি আছে আপনি এখানে সিলেক্ট করে দিন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমি ইমেজটি সিলেক্ট করে দিই। উপরে দেখুন ডান পাশে ডান আছে, ডান উপর ক্লিক করে দিন। তো আমার ইমেজটি দেখুন আপলোডিং হচ্ছে। দেখুন আমার ইমেজটি অলরেডি আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটার উপর ক্লিক করে দিন। তো এখন এটার উপর ক্লিক করে দিয়েছি, আমার ইমেজে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি এখন রিমুভ হয়ে যাবে। তো দেখুন আমার প্রসেসিং চলছে, একটু অপেক্ষা করুন। তো দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে দেখুন নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। তো এখানে এখানে দেখুন এখানে আপনি আপনার ইনস্ট্রাকশন লিখতে পারবেন। তো দেখুন এখানে আপনি কি করতে চান, আপনার এই ইমেজটারকে ব্যাকগ্রাউন্ড কীরকম টাইপের দিতে চান আপনি সেটি এখান থেকে কমান্ড করতে পারবেন, আর সেই অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। তো এখানে আমি সি দিতে যাচ্ছি, সি সি। তো আমি এখানে টি লিখি, আগে টি লিখে একটি কমা দিয়ে একটি স্পেস দিয়ে সি লিখি। তো দেখুন আপনি এভাবে অনেক কিছু লিখতে পারেন, বা অন্য কিছু যদি আপনার লেখা থাকে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি এই দুইটা লিখে দিই। আমি এখানে দেখুন জেনারেটর আছে, জেনারেটর উপর ক্লিক করে দিই। তো এখানে একটু সময় নেবে, 1 মিনিট অথবা 2 মিনিট এখানে একটু সময় নেবে কাজটি করতে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার কাজটি কমপ্লিট। তো আমার এটা যেহেতু বড় ছবি সেহেতু ট্রিটা আসে নাই, ট্রিটা এখানে দেখা যায় নাই। তো শুধু একটাই আসছে। তো এখান থেকে আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের আপনার পাবেন। দেখুন কত সুন্দর প্রফেশনাল, একদম একদম প্রফেশনাল। দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আসছে এখানে। এখানে মজার বিষয় কি, আপনি এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের আজকে সেটিও দেখিয়ে দিব। তো চলুন, এখানে দেখুন এখানে কেপ আছে, কেপের উপর ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে আপনার এখানে দেখুন এই যে ব্রাশ সেটিং আছে, ব্রাশ সেটিংটি এখান থেকে কী করবেন, ব্রাশ সেটিংটি বড় করে নেবেন, সবগুলো 100% করে দিবেন। তো দেখুন আমি এখানে 100% করে দিয়ে আপনার ছবির উপর একটা ক্লিক দিবেন। তো দেখুন এটি চলে গেছে। তো আমি এখানে একটি শিপ দিতে চাই। তো এখানে আমি মার্ক করে দেব, আপনি যেখানে দেবেন সেখানে এখানে মার্ক করে দিতে হবে যে আমি কোথায় শিপটি দিতে চাই। তো আমি এখানে একটি শিপ দিতে চাই, আমি এখানে অংশটি মার্ক করে দিছি। তো দেখুন এখানে অংশটি আমি মার্ক করে দিলাম। তো এইখানে আমি শিপ লিখব, SHIP। ওকে, আমার শিপ লেখা হয়ে গেছে। তো এখানে জেনারেটে ক্লিক করে দিন। তো দেখুন এখানে একটু সময় নেবে। ওকে, দেখুন আমার এখানে দেখুন এরা শিপ দেয় নাই, এখানে একটি নৌকা দিয়ে দিয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন
দেখুন এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন এখানে। আপনি যেটা এখানে অ্যাড করতেছেন আপনার পিকচারের কোয়ালিটি অনুযায়ী, পিকচারের লেভেল অনুযায়ী আপনি যেটা দিতে চান, আপনি প্রত্যেকটা পিকচারে এভাবে কাজ করতে পারবেন। তো আপনি চাইলে এখানে দেখুন আপনি অন্য রকমের করতে পারেন। দেখেন স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে চেঞ্জ করতে পারেন অনেক কিছু। আপনি চাইলে আপনি যদি এখানে দেখুন কেপ দিয়ে দিন, তো এখানে যদি আপনি অন্য কিছু যদি অ্যাড করতে চান, আপনি চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো দেখুন এখানে আমি একটি বার্ড দেব, বার্ড। তো এখানে আমি যেখানে বার্ড দিব সেখানে একটু মার্ক করে দিব। তো আমি দেখুন মার্ক করে দিচ্ছি, এই জায়গাটাতে আমি একটা বার্ড দেবো। তো এখানে বার্ড লিখে দেবো, BIRD, বার্ড। তো দেখুন এখানে জেনারেট করে দিচ্ছি। ওকে, দেখুন এখানে দেখুন একটি বার্ড চলে আসছে। হয়তো বার্ডটা একটু বোঝা যাচ্ছে কম, তারপরে দেখুন দেখা যাচ্ছে এখানে একটি বার্ড চলে আসছে। তো এখান থেকে আপনারা এই ছবিটি এখন কমপ্লিট হলে আপনারা এটি সেভ করবেন কীভাবে, আমি এখন আপনাদের সেটি শিখিয়ে দেব। তো এখানে দেখুন 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করে দিয়ে দেখুন এখানে ডাউনলোড লেখা আছে। এখান থেকে আপনারা এই ছবিটি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে কন্টিনিউ আসছে, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। তো দেখুন ক্লিক করে দিলে ছবিটি দেখুন আমার ছবিটি ডাউনলোডিং প্রসেসিং শুরু হয়ে গেছে। তো ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো এইটি ছিল আজকের ভিডিও। তো এই অ্যাডোবি ফটোশপে আপনারা এইভাবে খুব সহজে আপনাদের ছবিগুলো ফ্রিতে অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। আর আপনারা যারা এটিতে সাইন ইন করতে হবে, সাইন ইন বিষয়টা অনেক সহজ। তো আপনারা যারা সাইন ইন করতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন যে কিভাবে সাইন ইন করবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এটিতে সাইন ইন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।